देशेर एवं प्रवासेर भाई बोनदेर प्रति सालाम। आसलामु आलाइकुम। आमी प्रभाषक डाक्तार रिक्ता पारवीन, चेम्बर सेवा होमिओ कमप्लेक्स एंड सेवा डिजिटल लैब, उपजेला मॉडल मस्जिदेर पूर्व पाशे शिमुलिया मागुरा। आजके आमार आलोचनार विषय पुरुषेर अतिरिक्त बीर्ज क्षय हबार कारणे यौन अक्षमता एवं एर समाधान। यौन अक्षमताय बर्तमाने बांग्लादेश सह एशिया महादेशे प्राय 80% पुरुषेरा भुगছে। আর এই যৌন অক্ষমতা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনের শুরুতেই হয়ে থাকে, কারণ পুরুষের যৌবনের আবির্ভাবই ঘটে স্বপ্নদোষ দিয়ে। পুরুষেরা যেসব যৌন অক্ষমতায় ভোগে তার মধ্যে প্রধান হলো যে পুরুষের অতিরিক্ত যৌন ইচ্ছা, অর্থাৎ স্ত্রীর সঙ্গে যৌন মিলনের প্রবল ইচ্ছা, কিন্তু প্রাইভেট অঙ্গ বা লিঙ্গের উত্থান হয় না। আবার দেখা যায় যে যৌন মিলনে যাচ্ছে, যৌন মিলনে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যৌন মিলনে যাবার 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌন মিলন চলছে, মাঝপথে যে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে মিলনের প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড আকাঙ্ক্ষা, কিন্তু লিঙ্গ কোনোভাবেই উত্থান হয় না, লিঙ্গ ছোট এবং কুকসিয়ে যায়। এই যে যৌন অক্ষমতা, এই যৌন অক্ষমতা হবার যেসব কারণ, সেই কারণগুলো হলো অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত মাস্টারভিশন বা অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত যৌন মিলন এবং নেশা, ধূমপান ইত্যাদির কারণে এই যৌন অক্ষমতা দেখা দেয়। যৌন অক্ষমতায় প্রধান যে কারণ যে অতিরিক্ত বীর্য বের হওয়া, এই যে স্বপ্নদোষ হবার কারণে একবার স্বপ্নদোষ হলে প্রায় 4 বার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার পর যে পরিমাণ বীর্য বের হয়, সে 4 বারের যৌন মিলনের বীর্যপাতের সমান একবার স্বপ্নদোষের বীর্যপাত, অর্থাৎ একবার স্বপ্নদোষে পর্যাপ্ত পরিমাণ বীর্য ক্ষয় হয়। আবার মাস্টারভিশন বা হস্তমৈথুনে পর্যাপ্ত পরিমাণে বীর্য বের হয়। স্বাভাবিক যৌন মিলনে যে পরিমাণ বীর্য বের হয় তার থেকে 3 গুণ পরিমাণ বীর্য একবার হস্তমৈথুনে বের হয়। আবার অতিরিক্ত যৌন মিলন সাধারণত স্বাভাবিকভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন যৌন মিলন করার নিয়ম, কিন্তু যদি দিনে 3-4 বার হয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বীর্য ক্ষয় হয়ে গেল। তাহলে এই যে অপরিমাণ বীর্য ক্ষয় হওয়া, এই বীর্য ক্ষয় হওয়ার কারণেই যেসব যৌন অক্ষমতা হয়ে থাকে, সেসব যৌন অক্ষমতা দূর করার জন্য অবশ্যই এই অতিরিক্ত বীর্যপাত রোধ করতে হবে। কারণ হস্তমৈথুন, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, সাধারণ যৌন মিলন, অর্থাৎ স্বামী স্ত্রী বা পার্টনারের সঙ্গে 4-5 বার যৌন মিলনে যে পরিমাণ বীর্য ক্ষয় হয় তার থেকে অধিক পরিমাণ বীর্য ক্ষয় হয় মাস্টারভিশন, স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলনে। তাই এই যে যৌন অক্ষমতা, এই যৌন অক্ষমতা সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে মাস্টারভিশন থেকে দূরে সরে আসতে হবে। মেয়েদের নিয়ে কোনো কল্পনা করা যাবে না যেন রাত্রে স্বপ্নদোষ হয়। এই জন্য স্বপ্নদোষ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অতিরিক্ত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ পরিমিত পরিমাণে সপ্তাহে 3 থেকে 4 বার বিয়ের বয়স ভেদে যৌন মিলন করতে হবে। পাশাপাশি একটা কার্যকারী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এর হাত থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া যায়। তো এই যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে হোমিওপ্যাথি ওষুধটি, আজকে আমি সেই ওষুধটি নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম সেলিক্স নাইগেরা মাদার টিংচার। ওষুধটি 15 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ওষুধটি 1 থেকে 3 মাস সেবন করতে হবে এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য অবশ্যই 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তো বন্ধুরা, অতিরিক্ত বীর্য ক্ষয় হবার কারণে যে যৌন অক্ষমতা, সেই যৌন অক্ষমতা রোধ করতে হলে অবশ্যই
আপনাদেরকে মাস্টারভিশন এবং স্বপ্ন দোষ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত যৌন মিলন থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করলে অবশ্যই এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।